পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যে আল্লাহর নবী, দলিল হিসেবে আমি মৃত ব্যক্তিকে জীবিত করার মতো এমন শক্তি আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। ওই কওমের লোকেরা ওনাকে এমন পুরাতন একটা কবরস্থানের কাছে নিয়ে গেল, যেই কবরটা 100 বছরের বেশি পুরাতন একটা কবরস্থানে ওনাকে নিয়ে বলেন, আপনি যদি মৃত মানুষকে জীবিত করার মতো এমন শক্তি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে থাকেন, তাহলে এই কবরবাসীকে আপনি জীবিত করেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরবাসীকে লক্ষ্য করে বলেন, কুম বিইذনিল্লাহ, এই কবরের ভিতরে কে আছো, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে একজন যুবক উঠে আসলো। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন, লোকটা দেখতে যুবক মনে হয়, তার মৃত্যুটা মনে হয় যৌবনকালে হয়েছে, কিন্তু তার চুল দাড়িগুলো পেকে গেছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার কত বছর পূর্বে মৃত্যুবরণ হয়েছে? উনি বলেন, আজ থেকে 1000 বছর পূর্বে আমার মৃত্যুবরণ হয়েছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে কোনো মানুষের কোনোদিন চুল দাড়ি পাকে নাই, কিন্তু তোমার যদি এত পূর্বে ইন্তেকাল হয়ে থাকে, তাহলে তোমার তো চুল দাড়ি পাকার কথা ছিল না, কিন্তু তোমারও তো দেখা যায় চুল দাড়িগুলো পেকে গেছে। জবাবে ওই কবরওয়ালা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন মৃত্যুবরণ করেছিলাম তখন আমার একটা চুল দাড়িও পাকা ছিল না, কিন্তু যখন আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া হুকুম করলেন, এই কবরওয়ালা আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, আপনার এই হুকুম শোনার সঙ্গে সঙ্গে আমি যে মৃত্যুবরণ করেছিলাম, ওগো পয়গম্বর, আমার এই মৃত্যুর কষ্টটা এখনও আমার শরীর থেকে বিয়োগ হয় নাই। আমার মৃত্যুর সময় যে কষ্ট হয়েছিল, এখনও আমি ওই কষ্টটা ভুলতে পারি নাই। আপনি যখন আমার কবরের পাশে এসে আমাকে হুকুম করলেন দাঁড়ানোর জন্য, আমি মনে করেছি কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামত যদি কায়েম হয়ে থাকে, আল্লাহ তাআলার কহারিয়তের সামনে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কহার নাম ধারণ করবেন, রাগান্বিত অবস্থায় থাকবেন। আমি তো এখনও মৃত্যুর কষ্টই ভুলতে পারি নাই, আবার আল্লাহ তাআলার সামনে আমি কিভাবে দাঁড়াবো? আল্লাহ তাআলা তো রাগান্বিত অবস্থায় থাকবে। এই টেনশনে আমি কবর থেকে উঠতে উঠতে আমার চুল দাড়িগুলো পেকে গেছে।